রাজধানীর আদাবরে আলিফ হাউজিংয়ে 4 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ, আমরা কথা বলবো তার সাথে। সবুজ, এই ঘটনা ঠিক কখন ঘটেছে এবং অভিযুক্তকে কোথা থেকে আটক করা হয়েছে জানাবেন, এবং একই সাথে জানতে চাইছি যে ভুক্তভোগী এবং অভিযুক্তকে নিয়ে পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে। বুশরা, আমি যে জায়গাটিতে এখন আছি এটা হচ্ছে রাজধানীর উত্তর আদাবরের আলিফ হাউজিং এলাকা। এখানে একটি 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি মূলত গতকালকের। শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে একটি পাশের একটি বস্তিতে নিয়ে যাওয়া হয়, যেটাকে বলা হয় শাকিলের বস্তি। সেখানে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়, যে কক্ষটি ছিল ফাঁকা, সেখানে কোনো ভাড়াটিয়া নেই। সেই ফাঁকা কক্ষে শিশুটিকে নিয়ে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে এবং বাচ্চাটি যখন গতকালকে এসে তার বাসায় জানায় ঘটনাটি, তারপর তার বাবা মা বিষয়টি চাপিয়ে রাখে, কাউকে জানায় না এবং ওই যে অভিযুক্ত তাকে খুঁজতে থাকে। আজকে বিকেলে বাচ্চাটি এবং তার বাবা মা ওই অভিযুক্তকে শনাক্ত করতে পারে। শনাক্ত করে যখন তার কাছ থেকে জানতে চাওয়া হয় যে কেন তার মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তখন সে অভিযুক্ত এই বিষয়টি অস্বীকার করে এবং যখন এলাকাবাসী বিষয়টি জেনে যায় এবং তাকে সে এলাকাবাসীর তোপের মুখে সেই অভিযুক্ত ব্যক্তিটি এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হয় যে না, সে আসলেই এই ঘটনাটি ঘটিয়েছে এবং এলাকাবাসী সহ যেই ঘটনাস্থল বাচ্চাটি সহ সেই ঘটনাস্থলে তাকে নিয়ে যাওয়া হয় এবং বাচ্চাটি এই জায়গাটা চিহ্নিত করে যে এখানেই গতকালকে তাকে এনে এই শ্লীলতাহানি ঘটনাটি ঘটিয়েছিল। এখন আমি সর্বশেষ যেটা জানতে পেরেছি যে এখানে বাচ্চাটি, তার পরিবার এবং যে অভিযুক্ত তাকে নিয়ে আদাবর থানায় যাওয়া হয়েছে, এটা এরকম ভাষ্য আমাকে এলাকাবাসী জানিয়েছে এবং থানা এখন পর্যন্ত আমি যেতে পারিনি। থানায় গিয়ে সেখানকার কি সর্বশেষ অবস্থা তা আপনাকে জানাতে পারবো। দর্শক, রাজধানীর আদাবরে 4 বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে, অভিযুক্তকে আটকও করা হয়েছে। এরই মধ্যে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।